এ বাবু, বাবু একটু শোন। হ্যাঁ, কি হয়েছে বলো। বলছি তোর বোনের ছেলের জন্মদিন, 500 টাকা দে না। 500 টাকা হবে না আমার কাছে, পকেটে এই 200 টাকা আছে, এই নাও। 200 টাকায় জামা প্যান্ট হয়? অন্তত 500 টাকা দে। অত টাকা আমার কাছে নেই, এই 200 টাকা আছে, এটাই নাও। এ দেখো, সামনে আমার বোনের বিয়ে, আমাকে 25,000 টাকা দেবে। আমি একটা ফ্রিজ দেবো, বোন আমাকে ফ্রিজ চেয়েছে। কিন্তু আমার কাছে তো অত টাকা নেই, আমার কাছে 10,000 টাকা মতন হবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি ওই বাড়ির জামাই, তোমার একটা মান সম্মান নেই? তুমি একটা কাজ করো, বন্ধন থেকে টাকা নাও, তারপরে তুমি আস্তে আস্তে শোধ করে দেবে। বন্ধন? সে তো সপ্তাহে সপ্তাহে কিস্তি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এই শোনো, আজ 4 মাস হয়ে গেল বন্ধনের কিস্তি দেওয়া হয়নি। তোমার বাপের বাড়ি থেকে কিছু টাকা দিতে বলো, আমি পরে নাই দিয়ে দেবো। এ দেখো, তুমি টাকা নিয়েছো, তুমি শোধ করবে। আমি বাপের বাড়ি থেকে টাকা আনতে পারবো না। কি যে করি আমি এখন। আপনি কি ভাস্কর মহন্ত বলছেন? হ্যাঁ বলুন। আপনি 4 মাসের বন্ধনে কিস্তি বন্ধ করেছেন। এবার যদি 1 সপ্তাহের মধ্যে টাকা না শোধ করতে পারেন, তাহলে আপনার বাড়িতে পুলিশ যাবে। বাবু তুই কাঁদছিস কেন? মা, বাবু কি হয়েছে বল আমাকে। জানো মা, একটা কাজ করো, বন্ধন থেকে টাকা নাও, তারপরে তুমি আস্তে আস্তে শোধ করে দেবে। আমি বাপের বাড়ি থেকে টাকা আনতে পারবো না। 1 সপ্তাহের মধ্যে বন্ধনের টাকা শোধ না করতে পারলে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। এখন আমি কি করব মা? হ্যালো, এই নে তোর বোন কথা বলবে, নে ধর। হ্যালো, এ দাদা, তুই কত টাকা নিয়েছিস বলতো? 25,000 টাকা। এ দাদা, তুই চুপ কর, আমি টাকা তোর ফোনে পাঠিয়ে দিচ্ছি, টাকা শোধ করে দে। কাঁদিস না, চুপ কর। দেখ বাবু, তোর বোনের ছেলের জন্মদিনে 500 টাকাও দিলি না। আজ সেই বোন তোর বিপদের সময় পাশে দাঁড়ালো। দেখেছিস দাদার উপরে কতটা বোনের ভালোবাসা থাকে। তুমি ঠিক বলেছো মা, আমি বোনের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি।